দিনটা ছিল ৩রা মে ১৯শে বৈশাখ। আমার জীবনে সব থেকে একটা স্বপ্নের দিন। শুধুমাত্র আমার নয়, আমি মনে করি প্রত্যেকটা মেয়ের কাছেই এটা একটা স্বপ্নের দিন। তো প্রথমত আমি সকাল থেকে খুব এক্সাইটেড ছিলাম, কারণ আজকে বর বলেছে আমাকে ঘুরতে নিয়ে যাবে। এই দিনেই আমরা দুজনের হাতে রেখে পথ চলা শুরু করেছিলাম, আর আজকে দেখতে দেখতে অনেকগুলো বছর কাটিয়ে দিয়েছি। কালকে রাতের বেলাতেই সারপ্রাইজ গিফট পেয়ে গেছিলাম, আর আমিও আমার বরকে সারপ্রাইজ গিফট দিয়েছিলাম। এই দেখো আমার জন্য কত কিছু নিয়ে এসেছে, আমি তো ভীষণ খুশি। আর সব থেকে মূল্যবান যেটা এনেছে সেটা হলো সিঁদুর। আমি মনে করি একটা মেয়ের কাছে এর থেকে মূল্যবান হয়তো আর কিছুই হতে পারে না। আর গিফট সেটা যেমনই হোক না কেন, সেটা অনেক বেশি দামি। আর আমি ওর জন্য এনেছিলাম একটা ঘড়ি আর একটা শার্ট। এর থেকে বেশি কিছু আর ছেলেদের জন্য কীই বা আনতে পারি বলো। আর তার থেকে বড় কথা, ও বেশি কিছু তো পরতে পছন্দও করে না। ঘড়িটা ও কখনোই খুব একটা পরে না, এর জন্য ভাবলাম এবছর ওকে ঘড়িটাই গিফট করি। সবশেষে যখন সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, আমার বর আমাকে আবার একটু মিষ্টি করে আদর করে দিল। আজকে নাকি আমাকে খুব সুন্দর লাগছে। আর যাই বলো না কেন, বরের মুখে প্রশংসা শুনতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তারপরে দেখো ওকে আমি ঘড়িটা পরিয়ে দিচ্ছিলাম। আমি বললাম, যেহেতু ঘড়িটা এনেছি তোমার হাতে পরিয়েই দিই। তাও দেখো ঘড়িটা পরিয়ে দিয়েছি, আর ঘড়িটা পরে কিন্তু সত্যিই খুব ভালো লাগছিল। সবশেষে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, আমাদের সব কিছু কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়ব। দেখো আমরা কিন্তু অলরেডি বেরিয়েই গেছি, আর বেরিয়ে যখন ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আমি লেডিস কম্পার্টমেন্টেই উঠেছিলাম, তারপরেও এতটা ভিড় ছিল। তো যাই হোক, ঘুরতে যাব বলে কথা, যাই হোক না কেন বেরোতে তো হবেই। আর ঘুরু ঘুরু মন হলে বাড়িতে তো আর থাকা যায় না, তাই না? আর আজকের দিনটা একটা স্পেশাল দিন। আর আমরা কিন্তু সবসময়ই চেষ্টা করি আমাদের যত এরকম সুন্দর সুন্দর দিন আছে, স্পেশাল দিন আছে, সবগুলো সেলিব্রেট করার। কারণ আমরা জানি জীবন থেকে এই সুন্দর মুহূর্তগুলো একবার চলে গেলে আর কখনোই ফিরে পাবো না। প্রথমত আমরা ওখান থেকে নেমে চলে এসেছিলাম এই ফুলের মার্কেটে। ফুলের মার্কেটে এসে কিছু ফুল নিয়েছিলাম, কারণ আজকে আমাদের কথা ছিল একটা ভিডিও করার আর কিছু ফটোশ্যুট করা। তো সেই জন্য ফুল না হলে তো হবে না, কিছু ফুল বাড়িতে রেখে চলে এসেছি, এই ভিড়ের মধ্যে আর নিয়ে আসতে পারিনি। ফুলগুলো কিন্তু অসম্ভব সুন্দর ছিল, আর এই ফুলের মার্কেটটাও অনেক বড় মার্কেট। এরপর ফুল নিয়ে আমরা সোজা ওখান থেকে বেরিয়ে আমরা যেখানে ঘুরতে যাব সেখানে চলে এসেছি। আসার পরেই আস্তে আস্তে অনেকটা গরম লেগে গেছিলো, কী খাবো বুঝতে পারছিলাম না। পাশেই ছিল আইসক্রিমের দোকান, ওখান থেকে আমরা একটু কুলফি আইসক্রিম খেয়ে নিয়েছি। তারপরে ওখানে কিছু ফটোশ্যুট করেছিলাম, সেটা আর তোমাদের সাথে দেখানোর সময় পাইনি। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা ক্যাফেতে চলে এসেছি। যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিল, কখন আমরা কেক কাটবো তারপরে আবার বাড়ি আসবো এটাই ভাবছিলাম। ক্যাফেতে সোজা আমরা কেক নিয়ে চলে যাই। আর এই যাকে দেখতে পাচ্ছ, এ আমার একটা ছোট্ট বোন। ও সারাক্ষণ আমাদের সাথেই ছিল, আর আমাদের দিনটা কিন্তু সত্যিই খুব সুন্দর কেটেছিল। এবার অন্যরকম প্ল্যান করেছিলাম, সেটা না হলেও আমরা আজকের দিনটা খুব সুন্দর করে কাটিয়েছি। তো সবাই আমাদের জন্য একটু আশীর্বাদ করো, যেন আমরা সারা জীবন একসাথে এইভাবেই থাকতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে দিও।